মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। মা আমিনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে। উঠল বাঁকা চাঁদ, চাঁদ মাটি চাইল ছেলের একটু আশীর্বাদ। গাইল গজল ভোমরা ওলি, ধরল কোকিল সুর। সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী সবার তিনি। আহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ক্বালু নিশ্চয়ই যারা বলে। আল্লাহ পাক নিজেই বলছেন নিশ্চয়ই যারা বলে, ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং মৃত্যু পর্যন্ত এই কথার উপরে যারা দৃঢ় থাকে, স্থির থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হয়ো না, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও ঈমানদার মুসলমানেরা, তোমরা যারা আমি আল্লাহকে রব বলে মেনেছো, এই কথার উপরে দৃঢ় থেকেছো, ফেরেশতা তোমাদেরকে জানিয়ে দিচ্ছে তোমরা চিন্তা করো না, তোমরা ভয় পেও না, ওয়াবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুখবর আছে। যেই জান্নাত কুনতুম তুআদুন, তোমাদের জন্য তোমাদের রব আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনুবাদ বোঝেন, যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ রব কাদের? রব, রব আমাদের আল্লাহ, এই কথার উপরে দৃঢ় থাকে অনেক আল্লাহ বিদ্রোহীরা, ইসলাম বিদ্রোহীরা আপনাকে ওয়ান ইসলামিক কার্যকলাপের দিকে ডাকবে। রব যদি আপনি আল্লাহকে মেনে থাকেন, আল্লাহর কথা ছাড়া অন্য কারোর কথা আপনি দুনিয়ায় মানতে পারবেন না। আল্লাহর বিরুদ্ধে যারা কাজ করার কথা বলে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যারা চলার নির্দেশ দেয়, শয়তানের ধোঁকায় পড়ে আপনি ঈমানটাকে হারাইতে পারবেন না। রব যদি আপনি মানতে পারেন, অনেক জুলুম নির্যাতন, অনেক মামলা হামলা বিপদের ভিতরে আপনি থাকবেন। যদিও থাকেন, আপনার কাছে ফেরেশতা নাজিল হয়ে বলবে, আল্লাহ তাকাফু, কোনো চিন্তা করো না, ওয়ালা তাহজানু, কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, তোমাদের জন্য রবের পক্ষ থেকে 8 জান্নাতের সুখবর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, রবের পক্ষ থেকে জান্নাতের সুখবর কেমন হবে, এই কথার উপরে যদি আপনি জীবন চালাইতে পারেন, আল্লাহকে ছাড়া অন্য কাউকে রব বলে মানা যাবে না। রবের অর্থ 5টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার, জীবনদাতার মালিক কে? মৃত্যুদাতা কে? আইনদাতা আল্লাহ পাক, রিজিক দাতা আল্লাহ পাক। আল্লাহর রিজিক খাবেন,
মানুষের প্রশংসা করতে পারবেন না। রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই রকম তাওয়াক্কুল নিয়ে যদি দুনিয়ায় আপনি জীবন পরিচালনা করতে পারেন, আপনি না খেয়ে মরবেন না, হয়তো ভালো মন্দ খাইতে পারবেন না, আপনি ডাউল ভাত যা খান না কেন এই নরমাল খানার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়া দিবে। একটা পাখি সকালবেলা তার বাসা থেকে বাহির হয়, শকুনগুলো বাহির হয়, তাদের ব্যাংক নাই, তাদের ব্যালেন্স নাই, তাদের কোনো জায়গায় খাবার জমা করা নাই, তারা আল্লাহকে রব বলে মানে। আল্লাহ বলে খালি পেটে সকালবেলায় পশু পাখিগুলো তাদের ঘর থেকে বাসার থেকে বাহির হয়ে যায়, আবার সূর্য ডোবার আগে প্রত্যেকের পেট ভর্তি খানা দিয়া আমি আল্লাহ যার যার আপন ঘরের ভিতরে আবার পৌঁছে দেই। সুবহানাল্লাহ বলেন। তারা না খেয়ে মরে। সামান্য ছোট্ট মৌমাছি ফুলের থেকে রস চুষে নেয়, গুনগুন গুনগুন করতে করতে তাদের চাকের ভিতরে রসগুলো রাখে। নবীজির উপরে দুরূদ পড়ার কারণে ওই ফুলের রসগুলো আল্লাহ পাক মধুতে রূপান্তরিত করে দেয়। এই মৌমাছি মধু তৈরি করে। আল্লাহর হাবিব বলেন এই মধু আর হাব্বাতুস সাউদা, কালো জিরা, মৃত্যু ছাড়া সমস্ত রোগের মহা ঔষধ এই মধু আর কালো জিরার ভিতরে আল্লাহ পাক দান করেছেন। এই মধুর চাকে যখন আপনি ঢিল মারবেন তখন মৌমাছি আপনাকে দংশন করবে, কামড়াবে। মৌমাছির কামড় এত মজা লাগে লুঙ্গি খুলে যায়, সামনে মেয়ে লোক আছে কিনা দেখার টাইম নেই, মৌমাছির কামড় এত মজা লাগে। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন এই মৌমাছি দংশন করেছে, তাদের তৈরি করা মধু আঙ্গুলে নিয়ে যেখানে মৌমাছি কামড়াইলো ওখানে একটু বুলায়ে দাও, 3-4 মিনিটের মাথায় ওই মৌমাছির কামড়ের বিষ মধুর বরকতে আল্লাহ পাক মিটায়ে দেবে। তারা কোনোদিন না খেয়ে মরে না। আমরা শ্রেষ্ঠ জীব হওয়ার পরেও আল্লাহকে আল্লাহ বলে ডাকি না, আল্লাহর পথে চলি না, আল্লাহর দিকে যৌবন বয়সে যখন আমাদের হাঁটুতে বল আছে তখন বুড়ো আঙ্গুল দেখাই, নামাজে যাই না, চায়ের দোকানে সিরিয়াল দেখি, মসজিদের মুয়াজ্জিন ডাকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, ওই দিকে বুড়ো আঙ্গুল দেখালাম। চায়ের দোকানে সিগারেটের আড্ডায়, ক্যারাম বোর্ডের আড্ডায় আর টিভি সামনে নিয়ে বসলাম। না খেয়ে আমরা মরবো না জঙ্গলের প্রাণীগুলো মরবে। أفغير دين الله يبغون وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। তোমরা কি ইসলাম ছেড়ে দিয়ে অন্য মানব রচিত মতবাদ নিয়ে দুনিয়ায় আসো? তোমরা একটু চোখ দিয়ে তাকায় দেখো, আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় হুকুম মানে আমি আল্লাহ পাকের। শুধু হুকুম মানি না কারা? জোরে বলেন, হুকুম মানি না কারা? অনেকে যদি বলি ভাই আল্লাহর ওলিকে মোহাব্বত করেন, খান বাহাদুর আহসানুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে মোহাব্বত করেন, লম্বা টুপি মাথায় দেন, তার দেখানো পন্থায় সাপ্তাহিক মিলাদ শরীফ পড়েন, উনি তো জীবনে দাড়ি কাটে নাই, আপনার দাড়িটা কই? উনি তো সিগারেট খাই নাই, আপনি সিগারেট খান কোথায়? সিগারেট খান কেন? এই কথাগুলো যখন বলি তখন বলে হুজুর এত বড় বড় কথা কিন্তু ভালো লাগে না, আমরা আপনাদের ভুল ধরায় দেই, দেখাছো কি আপনি জাহান্নামী হয়ে যাচ্ছেন, যেন আপনি জান্নাতের দিকে ফিরে আসতে পারেন। এই জন্য আপনারা যারা চলছেন তাদেরকে আমরা একটু সিগন্যাল দেই। একটা প্রমাণ নেন, নলতা হাই স্কুলের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল মমিন সাহেব হুজুরের ছেলে রানা ভাই, রেজাউল চাঁদ দোকানের পাশে যার ঘর, অনেক
বছর ধরে বলতাম ভাই বুড়া হয়ে যাচ্ছেন, দাড়িটা রাখেন, দাড়িটা রাখেন। বেচারা গত রমজানের থেকে আর দাড়িতে খুর দেয় না। সুন্দর দাড়ি হয়েছিল, নামাজ পড়তো 1 বছর ধরে। বিগত 6 দিন আগে আল্লাহর বান্দা দোকান থেকে রাত 10টায় বাড়ি গিয়েছে, 1টার সময় দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। এখন তার সঙ্গে আমার ভালো সম্পর্ক, সে আমার ছোট ভাইয়ের মতো জানে, আমি তার বড় ভাইয়ের মতো দেখি। দাড়ি রাখেন, দাড়ি রাখেন। একদিন বলছে এত জ্বালাতন করা ঠিক না। আমি বললাম ভাই জ্বালাতন করার পরে যদি আপনি দাড়ি রাখেন আমার কিছু মনে হবে না। ভাই দাড়ি রাখলেন, দাড়ি নিয়ে কবরে যাইতে পেরেছে। আমার মনে হয় এই দাড়ির ওসিলায় আল্লাহ পাক তার কবর জগৎটা মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওয়াজ মাহফিল কোন কারণে আমরা দেই? সমাজ সংস্কার হবে, মানুষগুলো দিনদার হবে, সুদখোর জেনাখোর এইগুলো ছেড়ে দেবে। সবাই যেন মৃত্যু পর্যন্ত ইসলামের আদর্শ মেনে আল্লাহর হুকুম বাস্তবায়নের পক্ষে কাজ করে ঈমান নিয়ে কবরে যাইতে পারে। এই জন্যই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর বান্দারা আলেমদের দিয়ে ওয়াজ নসিহতের পরিবেশ করে। কথা বলেন ঠিক কিনা? আরেক দল গান দেওয়ার জন্য উঠি পড়ি লাগে। আল্লাহর রহমতে 360 অলি আল্লাহর দেশ, আলেমদের দেশে গান বাজনার প্যান্ডেল আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আগে ওয়াজ করতে গেলে সভাপতি থাকতো, দাড়ি নাই, মোছ নাই, 70 বছর বয়স, মনে হচ্ছে ওনার দাড়ি এখনো উঠিনি। উনি আবার বলতো হুজুর একটু বুঝে শুনি ওয়াজ করবেন। যদি বলতাম আপনি যদি ভালো বোঝেন আলেম ডাকেন কেন, তখন আমার বেলজ্জতির মতো বলে আমরা যদি বুঝি আপনাদের ডাকি। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমানের পরিবেশ আর এখান থেকে 4 মাস আগের পরিবেশ কিন্তু এক না। কত লোক আওয়ামী লীগ করে, গ্রামের মানুষের উপরে জুলুম করে নাই, তারা আমাদের সঙ্গে মিলেমিশে বেড়াচ্ছে। একটা দল তোমার পছন্দ হয়, তুমি আওয়ামী লীগ করবা, আমি জামাত করব, উনি বিএনপি করবে, উনি এরশাদ চাচার দল করবে, উনি সরমনারি হুজুরের মুরিদ হবে, উনি ফুরফুরার মুরিদ হবে, উনি নলতা হুজুরের মুরিদ হবে, উনি গুনাগার কাটির হুজুর মুরিদ হবে। মিলেমিশে থাকবো কেন গন্ডগোল করব? তোমার পার্টি করে না বলে ভ্যানালা রাত 12টার সময় ভ্যান চালিয়ে বাড়ি আসছে, রাত 2টার সময় তারে পুলিশের হাতে উঠাই দিয়েছো। তোমরা করিছো ষড়যন্ত্র, আমার আল্লাহ করে কৌশল। এই জন্য এখন বউ ছেলি বিলে রেখে কোন জায়গায় আছো বন্ধু? 17 তারিখে গেলাম নোয়াখালী ওয়াজ করতে, ইমাম সাহেব বড় চালাক, বলতেছে চাচা ওয়াজ হবে অনুমতি দেন। গতবার তো অনুমতি দেননি। চাচা টেলিফোনে করছে হাসিনা চলে যাওয়ার পরে আর ওয়াজ মাহফিলের অনুমতি লাগে না। আল্লাহর ওলির স্মরণে মাহফিল, ওনার দরবারে যদি জামাতের লোক যায়, কোনো একজন আল্লাহর ওলির কাছে বলবে নাই তুমি ওই দল করো, আমার কাছে আসতে পারবে না। কথা বলেন না কেন? যে যে দল করুক সব তো আল্লাহর বান্দা, তারা আধ্যাত্মিক জগতের কথা বলেন, তারা মানুষকে ইসলাহ করবেন। বাবা যে যে দল করো, করো না কেন, মানুষের উপরে জুলুম করো না, নির্যাতন করো না, গ্রামে ভাই ভাই হিসাবে বসবাস করো। কথা বলেন ঠিক কিনা? যারা ঠিক বলবেন না তারা কি জুলুমকারী নাকি? জুলুমকারী কেউ আছে? ফোন দিয়েছে চাচা অনুমতি দেন, বলে অনুমতি লাগবে না, তোমরা আমাদের একটু অনুমতি দাও, অন্তত বাড়ি এসে বউ নিয়ে যেন থাকতে পারি। আমি বললাম মাহফিলে 16 বছরে অনেক মায়ের চোখের পানি একদিনও বন্ধ হয়নি, ঠিক কিনা বলেন? জেলখানায় গেছে ভ্যানালা, 3 মাস জেল খেটে আসার পরে আজও পর্যন্ত বলতে পারিনি যে কোন মামলায় 3 মাস জেল খেটিস। কথা বলেন না কেন? ভ্যান না চালাইলে পিতামাতার ঔষধ কেনা যায় না, ছেলে মেয়ের মুখে খাবার উঠাইতে পারে না, এদের চোখের পানির অভিশাপে তোমরা জ্বলে পুড়িয়ে সরকার হয়ে গেছো। মাজা উঁচু করার আর বাংলার জমিনে ঠাঁই হবে না ইনশাআল্লাহুল আজিজ। মিলেমিশে থাকো। কথা বলেন ঠিক কিনা? কারণ মিলেমিশে থাকলে কি হবে? আল্লাহর ওলির জীবনী পড়লাম, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের সঙ্গে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন দিনের দাওয়াত দিলেন, গৌর গোবিন্দ বলল এখানে কোনো
ধর্মের কথা চলবে না, ইসলাম ধর্মের কথা কোনো মৌলবি বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? উনি বললেন সিলহাট যাও। পাথরের উপরে, কুশিয়ারা নদীর উপরে ভর করে উনি চলে আসলেন। আল্লাহর ওলিরা দুনিয়ার কারোর ভয় পায় না, ভয় পায় একমাত্র আল্লাহ পাকের। কথা বলেন ঠিক কিনা? কারা আল্লাহর ওলি হবে? সূরা ইউনূসের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার আর যাদের অন্তরে তাকওয়া আছে এরাই আল্লাহর ওলি। আর যারা আল্লাহর ওলি হবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, সাবধান, এই আল্লাহর বন্ধুদের সঙ্গে কোনো বেয়াদবি করবা না, কারণ তারা আল্লাহর এত প্রিয়, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে যাই, অনেকে অনেক সেন্সে নিতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে ভালোবাসে না এমন কোন রাজনৈতিক দলের কোন লোকজন নাই। কথা বলেন ঠিক কিনা? সেই বারবার আওয়ামী লীগকে বলছিল, তোমরা মসজিদে তালা মেরো না, মুসল্লিদের উপরে নির্যাতন করো না, এমন একটা সময় আসবে 12 কোটি মুসলমানে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামুর বাড়ি দিল্লি যেয়ে পড়বা। 30 বছর পরে আল্লাহর ওলির কথা 100 মিলে গেছে। অনেকে তার নাম নিতে পারে না, তার হাতে 1100 মুসলমান হয়েছে। তোমরা এত বড় বড় লেকচার দাও, কয়টা মুসলমান বানাইছো জাতি জানতে চায়, ঠিক কিনা বলেন? বলে উনি ওলি আল্লাহ বিদ্বেষী, ঘোড়ার ডিম, মিথ্যা কথা কেন বলো? উনি বলছে আল্লাহর ওলির দরবারে মশারি কেন টানানো থাকবে? কথা বলেন ঠিক কিনা? ওনার নাম রেখেছে দাদা হুজুর কেবলার বড় ছেলে আব্দুল হাই রহমাতুল্লাহ আলাইহে। ওনার নাম দেলোয়ার হোসাইন, মানে ইসলামের সিংহ পুরুষ। ওনার বাস্তবতা আপনারা পাইছেন কিনা? কথা বলেন। বারবার সংকেত দিয়েছে, মানুষের উপরে জুলুম করো না, এমন একটা সময় আসবে কেউ তোমাদের বাঁচাইতে পারবে না। কিভাবে উনি জানলেন আর কিভাবে হয়ে গেল? কথা বলেন ঠিক কিনা? আমি একটা উদাহরণ দেই, আল্লাহর ওলির জীবনীতে আছে, খান বাহাদুর আহসানুল্লাহর জীবনীতে আছে, আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাও, কিছু আমল শিক্ষা করো, তাহলে নিজেকে তুমি সংশোধন করতে পারবা। কথা বলেন ঠিক কিনা? সব ওলিরা মানুষকে হেদায়েতের দাওয়াত দেয়, নামাজ পড়ো, স্ত্রীকে পর্দায় রাখো। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত কাজগুলো যদি করতে পারেন, তখন দেখবেন হিংসা আপনার অন্তর থেকে একেবারে ধুয়ে মুছে আপনি একজন সলিড আল্লাহর বান্দাতে রূপান্তরিত হবেন। আমাদের ভিতরে হিংসার অহংকার দিয়া আমি যা জানি আর একজন তা জানে না, আমি এই হুজুর ও হুজুর কিচ্ছু জানে না, এই রকম করি দেশটারে সব সর্বনাশ করে দিচ্ছি আমরা। আপনাদের দোষ না, আমাদের দোষ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআনের বিধান মোতাবেক চলবেন, এই কথাগুলোর ভিতরে কোনো হুজুরের কিন্তু পার্থক্য নেই। যত মুস্তাহাব নফল বিষয় নিয়ে আমাদের ভিতরে সব কি দ্বন্দ্ব। কেমন ভাবে নবীর সাহাবীরা আল্লাহকে রব মেনেছিল, একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। সেটা হলো এই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার খলিফা। ওমরকে যে রাসূলুল্লাহর কল্লা আনতে গিয়েছিল, রাসূলুল্লাহ নূরানি চেহারা দেখে ঈমানের কলেমা পড়ি মুসলমান হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সেই নবীর নামে যখন গালি দেয়, আমরা আওয়ামী লীগ, বিএনপি, পীরপন্থী, জামাত বুঝি না, নবীর উম্মত হিসাবে এক বেলাক পরমে এসে কল্লা উড়াই দেব, ঠিক কিনা বলেন? হযরত ওমরের আমলা, তিনি খলিফাতুল মুসলিমিন। এমন সময় 2 যুবক ওনার কাছে বিচার নিয়ে গেছে, এই যুবকটা আমার আব্বাকে হত্যা করেছে, বিচার করেন। কি করেন? আমি একটা হাদিস পড়েছি, ক্বালান নবিয়্যু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার হাতের দ্বারায়, জবানের দ্বারায় আরেকজন প্রতিবেশী মুসলমান নিরাপদে থাকে। আর আজকে আমরা মুসলমান, নিজের বড় ভাই যদি একটু টাকা আলা হয়, কিভাবে ভাইয়ের বাস দিতে পারি সেই চিন্তায় ঘুম হয় না। আর যদিও চাচার ঘুমায়, চাচি চাচারে ঘুমাইতে দেয় না। কথা কন না কেন? এগুলো সমাজে চলতেছে কিনা? আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দিনের ব্যাপারে যত ভালো কাজ করেছেন, পরকে ক্ষতি করবেন, একজনের উপরে জুলুম করিয়ে মামলা দেবেন বা একজনের বিরুদ্ধে কাজ করবেন, আপনার সমস্ত ভালো আমলগুলো তার আমলনামায় চলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম আবু হানিফাকে একজন গালি দেয়। একজন বলতেছে, হুজুর ওই লোকটা আপনার গালি দেয়। সপ্তদিনের মাথায় উনি মিষ্টি কিনে তার বাড়িতে হাদিয়া পাঠাইস। তো তখন ওই লোকটা বলতেছে, হুজুর ওই লোকটা আপনার গালি দেয়, আপনি তারে গালি দেবেন বা তিরস্কার করবেন, আপনি তারে মিষ্টি দিচ্ছেন? বলে, ও তো আমার পরম বন্ধু। কি বন্ধু? সারাদিন আমারে গালি দেয়, যখন রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমায়, ওর সারাদিনের ভালো নেক আমলগুলো আল্লাহ পাক আমি আবু হানিফার আমলনামায় লিখে দেয়। ওর চাইতে পরম বন্ধু আমার আর কে হবে? কথা বলেন না কেন? আজকে যারা মানুষের সর্বনাশ করিস, সেই জাতীয় সংসদ আছে, সেই ইউনিয়ন পরিষদ আছে, তোমরা এখন কোথায় আছো? ওরে নেতারা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। খেলা হবে। কথা কন না কেন? এত মিথ্যা কথা মানুষ কি কায়দায় বলে? কথা বলেন না কেন? ওরে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁদে, দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ওরে শুনছি নাকি নেতা নেত্রী খাইছে ও ভাই ডান্ডা, মাইরের চোটে কালামানিকের ফেটি গেছে তাই আন্ডা। পাবলিকে এমন লাথি দিয়েছে পিছন থেকে, দুইটা অন্ডকোষের একটা অন্ডকোষ ডিমের মতো গলি গেছে। এটা তো দুনিয়ার বিচার। আর করকালে যেয়ে দেখো ফেরেশতারা কোন কায়দায় তোমার কটকটি ভাজে। কারণ একজন মানুষকে যদি মিথ্যা মামলায় তুমি তারে জেল দাও, জেলখানায় চোখের পানি ছাড়ে, ওই লোকটা যতক্ষণ তোমার মাপ না করবে, ও চাচা, আল্লাহ পাক তোমারে মাফ করতে পারে না। কত লোকের মিথ্যা অন্যায়তে জেল দিয়া দুনিয়ার থেকে ফাঁসিতে ঝুলাইয়া কবরে পাঠাইলা, তাদের কাছে মাপ নিতে পারলা না। 40 বারও যদি হজ করো, তোমার হজ করা আর না করা সবই বরাবরই। এখন যদি আমার চাচা একটা চড় মারে, কালকে সকালে আমার বড় ভাইয়ের কাছে বললো, মাসুম তোমার ছোট ভাই মারেছি, মাফ করে দাও। আমার ভাই মাফ করুক আর না করুক, আমি কি মাফ করেছি? তাহলে যার সঙ্গে অন্যায় করেছো, সে যতক্ষণ মাফ না করবে, তোমার এই সুপিগিরিতে তোমার পরকাল মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আমার দেখানো পন্থায় আমার সাহাবায়ে কেরাম থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল খিলাফাতু মিন বাদি সালাসুনা সানাতান সুম্মা তাকুনু মুলকান। রাসূলুল্লাহ বলছে, আমার ওফাত বরণের পরে খোলাফায়ে রাশেদার আবু বকর, ওমর, ওসমান, আলীর শাসন থাকবে 30 বছর। কয় বছর? দ্বিতীয় খলিফা হযরতে ওমর। এই সময়ে যখন তার কাছে দুইজন যুবক তার পিতার হত্যার বিচার দাবি করলো, যুবকটাকে জিজ্ঞাসা করা হলো, এই দুই যুবক তোমার বিরুদ্ধে মামলা করেছে, তুমি নাকি এই দুই যুবকের পিতার হত্যাকারী? বলে হ্যাঁ। কেমনে হত্যা করলে? বলে, আমার বাড়ি মদিনার থেকে 380 কিলোমিটার দূর। আমি মদিনায় আসতেছিলাম, মাঝ বরাবর আসার পরে অনেক ক্লান্তি নিয়ে আমার উটটা আমি খেজুর গাছে বাঁধলাম, আর ছায়ায় আমি একটু ঘুমালাম। ঘুম থেকে যখন আমি উঠি, ওঠার পরে দেখি আমার উটটা ওখানে আর বাঁধা নাই। আমি উটটা দিক বিদিক শূন্যহারা অবস্থায় খুঁজতে লাগলাম। খোঁজ করতে করতে দেখি কয়েক হাত দূরে আমার উটটার মাথা দিয়ে রক্ত বাহির হচ্ছে, উটটা ওখানে মরা আছে। আর উটের মাথার কাছে একজন মুরব্বী লোক বসা আছে। আমি যেয়ে বললাম, মুরব্বী, আমার উটটা বাঁধা ছিল গাছে, আমার উটটা কেন এখানে মাথা ফেটে রক্ত বাহির হচ্ছে, কেন উটটা মারা গেল? ওই
বুড়া বলতেছে, যুবক আমার এই ফসল খেতে এই উটটা নষ্ট করে দিয়েছে, এই জন্য আমি পাথর ছুঁড়ে মেরেছি, এই পাথরটা উটের মাথায় লেগেছে, মাথা ফেটে উটটা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। উট কেন মেরেছে বলেন তো? ফসল নষ্ট করিস। যুবক বলছে, কেন মারলেন? বুড়া বলে, আমি মারতে চাইনি, যাতে ফসল ক্ষেতের থেকে দূরে যায়, এই জন্য আমি পাথর মেরেছি, তার মাথায় লেগেছে, মারা গেছে। যুবকটা রাগ দমন না করতে পেরে বুড়োটারে ধাক্কা দিয়েছে, বুড়োটা মাটিতে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকের উট মারা গেল বুড়োর পাথর খেয়ে, আর যুবকের ধাক্কায় মারা গেল বুড়ো। সন্ধ্যাবেলা বুড়া যখন বাড়িতে না গেল, দুই যুবক বুড়া বাপ কোথায় গেল খোঁজ করতে 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 ওখানে আসলো। আসার পরে দেখে একদারে এক উট মারা আর একদারে তার বাপ মারা, মাঝখানে একটা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। যারা আল্লাহরে রব বলে মানে, যদি কোনো অপরাধ করে এই অপরাধের শাস্তি দুনিয়ার থেকে মাথা পেতে নিতে চায়, মিথ্যা বলে দুনিয়ার থেকে শাস্তি মাপ নিতে চায় না, কারণ দুনিয়ার চাইতে কবরের শাস্তি, পরকালের শাস্তি আরো কঠিন হবে। যুবক ইচ্ছা করলে তো ওখান থেকে চলে যেতে পারতো, নাকি বলেন? দুই যুবক বুড়ার সন্তান বলতেছে, উট কেন মারা, আমার বাপ কেন মারা? যুবক বলো। যুবকটা বলল, মদিনার থেকে 380 কিলোমিটার দূর আমার বাড়ি, আমি আসছিলাম মদিনায়, ক্লান্ত শরীর নিয়ে আমার উটটা এই খরমা গাছে বেঁধে আমি একটু বিশ্রাম নিলাম। ঘুমের থেকে যখন উঠে দেখি আমার উট নাই, খানিক দূর যাওয়ার পরে দেখলাম উটটা মরা, ওখানে এই বুড়া মানুষটা বসা আছে তোমাদের বাবা। বাবার কাছে বললাম, মুরব্বী আমার উট কেন মারা গেল? বলল, তোমার উট আমার ফসল নষ্ট করেছে, আমি পাথর নিক্ষেপ করেছি, পাথর খেয়ে মারা গেছে, তোমার বাবারে ধাক্কা দিয়েছি, মারি না, মাটিতে পড়ে গেছে, বুড়া মানুষ মারা গেছে। ও দুই যুবক, আমি ইচ্ছা করলে পালিয়ে বাড়িতে যাইতে পারতাম, আমি পালাই নাই, তোমার বাবার হত্যাকারী আমি স্বীকার করলাম। মদিনার শাসনকর্তা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আমাকে আসামি হিসাবে নিয়ে চলো, যে শাস্তি তোমার পিতার মারার কারণে আমাকে দেয়, আমি মাথা পেতে আমার শাস্তি নিতে রাজি আছি, তবুও পরকালের শাস্তি আমি চাই না। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা টাকার বান্ডেল যারা আছে, মার্ডার কেসের আসামি, টাকার বান্ডেল নেতারা খেয়ে তারে বেকলুস খাসার করে দেয়, আর যে নির্দোষ তাকে ওই ফাঁসির বা ওই হত্যাকারীর আসামি বানায় জেলখানায় ঢুকায়। কথা বলেন না কেন? এরকম পরিবেশটা দেখতে চান? দেখতে চান? এর পরেও ভালো, ওরা ভালো ছিল। ওরে তোমার কার রক্ত? হযরত ওমরের দরবারে আসামি। ওমর বলল, যুবক তুমি এই দুই যুবকের পিতারে হত্যা করেছো। এই দিক খেয়াল করেন দিন, আজকে ওয়াজ করি কোনো মজা পাচ্ছি না, লোকজন বিক্ষিপ্ত পরিবেশ, এরকম কায়দায় ওয়াজ হয় না। এইরকম হুজুর দাওয়াত করেন, ওনার মতন ওনার বকি যাক, আমরা ঘুরিয়ে বেড়াই, এইরকম কায়দা হয়েছে। এই জন্য আল্লাহর কসম, এই যে শফিকুল চাচা আমার দাওয়াত করতে গিয়ে আমি দাওয়াত নিতে চাইনি। শুনে দেখবেন এখানকার পরিবেশ ওই রকম, পাশে দুইটা মাহফিল হয়েছে, কত সুন্দর পরিবেশ, এখানে কি অবস্থা বলেন দিন? এত লোক ঘোরার কি দরকার এখানে? যা বলবানি আগামী বছর আমার আর ডাকবে না, ও আমি মুছি নে ভাই। বাইরের মেহমান আসবে দুইজন, কি হবে বলেন তো দেখি? তখন আসবেন, তাহলে এক্ষুনি আনা যাক সেই হুজুর গা, এই হুজুর পছন্দ হচ্ছে না, এইরকম ভাব। কত লোক ঘুরতেছে, এখানে কোনো লোক নেই। খেয়াল করেন আপনারা, এদিক ওদিক কি দেখতেছেন? ওরা নেচতেছ না, এদিক দেখেন দিন দেখি। আর 10 মিনিট টাইম আছে, আমি বলি। খেয়াল করেন, এখন ওমর বলতেছে, তুমি কি এই যুবক দ্বয়ের, দুই যুবকের পিতার হত্যাকারী? বলে হ্যাঁ। কেন? বিস্তারিত বললো, আমি ওটা আর বলছি না, আপনারা শুনছেন না?
এবার বলতেছে আমিরুল মুমিনিন যে বিচার ইসলামী শরিয়াতে আছে আমাকে দেন, আমি নবীর উম্মত, আমি পরকালে জাহান্নাম চাই না। আল্লাহু আকবার বলেন। এই সৎ বিশ্বাস নিয়ে আল্লাহ আমার রব, যে আল্লাহ আমাদের জান্নাত দেবে, তাহলে অপরের উপরে জুলুম করিয়ে আমি আবার সকালবেলা ফেরেশতা শাস্তি পারবো? আমিরুল মুমিনিন বলতেছে আগামী শুক্রবার তোমাকে শিরচ্ছেদ করা হবে, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, হে ঈমানদারেরা তোমাদের উপরে কিসাস বিধানকে ফরজ করা হয়েছে। হত্যার বদলে হত্যা, দাঁতের বিনিময়ে দাঁত, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ। বিনা অপরাধে আমার যদি চোখ নষ্ট করে দেন, আপনাকে ইসলাম এই শাস্তি দেবে, ওই চোখটাই আপনাকে নষ্ট করে দেওয়া হবে। এই ইসলামী আইন যদি থাকতো, খুন খারাপি চুরি ডাকাতি হইতো না। কথা বলেন না কেন? তাহলে ইসলাম সংসদে যাক, সবাই মুখে মুখে চাই, ভোট দেওয়ার সময় অন্য দিক দেয় কেন? যদি ওখানে যায় আমার আর গরিবের মাল খেয়ে 3 তালা দিতে পারবো না, এই জন্য ওদেরকে ভোট দেওয়া যাবে না। ওখানে দাও আমাদের মতন খোর যারা খায় তাদেরকে পাঠাও, ওরাও খাবে আমরাও খাবো, মিলেমিশে থাকবো, মরুক গিয়ে ওরা। খাস বাংলা কথা। আমিরুল মুমিনিন বলতেছে যুবক তোমার কোনো ওসিয়াত আছে? বলে আমার মৃত্যুদণ্ড হবে, কোনো চিন্তা আমার নাই, হাসি মুখে আমি মৃত্যু হব, কারণ দুনিয়ার থেকে আমি শাস্তি পাচ্ছি, পরকাল আমি জান্নাত পাবো। আলহামদুলিল্লাহ বলেন। তবে আমি এক ইহুদির সঙ্গে ব্যবসা করতাম, ওই ইহুদি আমার কাছে মাল দিত, বিনিময়ে আমি তার কাছে ঋণী আছি, কিছু টাকা সে পাবে। আমি যদি তার টাকাটা ফেরত না দেই, ওই ইহুদি বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলামিন। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত সাহাবীরা যারা তার আদর্শ মানে, তারা ঋণ নিয়ে আর ঋণ পরিশোধ করে না। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে একটু অবকাশ দেন, আমি মদিনার থেকে 380 কিলোমিটার দূরে যেয়ে ওই ইহুদির ঋণটা পরিশোধ করে আবার আমি আদালতে আসব। আমিরুল মুমিনিন বলে তোমার এখানে কোনো আত্মীয় স্বজন আছে? কাউকে যদি তোমার জিম্মায় না রাখি, তুমি যদি না আসো, বিচার করতে পারবো না। তোমার পরিবর্তে যদি কেউ জিম্মাদার হয়, তোমাকে আমি যেতে দিব। বলে এই মদিনায় তো আমার আপন কোনো রক্তীয় কেউ নাই, আমার কোনো আপনজন নাই, কারে আমি বলবো? ওখানে শত শত সাহাবী আছে। আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। আপন মার পেটের ভাই না হতে পারে, খালাতো ভাই না হতে পারে, মামাতো ভাই না হতে পারে, যারা কলেমা তেলাওয়াত করে মুসলমান, এরা রক্তের কোনো বন্ধনের ভাই না, এরা দিনী ভাই, দিনী ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। এক মুসলমান আর এক মুসলমানের, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। জবান খোলেন নারায়ে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। যারা বাইরে আছেন, বাইরের মেহমান আসতেছে, আপনারা আসেন, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি। এবার 2 যুবক বলতেছে তোমার জিম্মাদার যদি কাউকে দিতে পারো, তাহলে তোমাকে ঋণ পরিশোধ করার জন্য আমিরুল মুমিনিন ছেড়ে দেবে। বলে আমার তো আপন কেউ নাই, কিন্তু নবীর হাদিস, এক মুসলমান আর এক মুসলমানের কি তার জিম্মায় কেউ যে থাকবে 7 দিনের জন্য কেউ বলে না। হঠাৎ করে একজন চাদর মুড়ি দেওয়া সাহাবী, নাম তার হযরতে আবু যার গিফারি। যেই আবু যার গিফারি হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফন দাফনে তিনি ছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর দরবারে আসলেন। আসার পরে
উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চাদর মুড়ি দিয়ে যেই সাহাবী যায় ওই সাহাবীর নাম কি হযরতে আবু যার গিফারি? নবীজি বলছে হ্যাঁ। বলে আমি জিবরাইলের সালামটা আবু যার গিফারির কাছে পৌঁছে দেবেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল আমার লক্ষ লক্ষ সাহাবীর ভিতরে ওই যে আবু যার গিফারি তুমি কেমনে চেনো? বলে আমি জিবরাইল শুধু চিনি না, আপনার আবু যারকে দুনিয়ায় যত ফেরেশতা আছেন, আসমানের উপরে যত ফেরেশতা আছেন, নূরের তৈরি সকল ফেরেশতারা আপনার সাহাবী হযরত আবু যার গিফারিকে চেনে। একটু জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন কোন কারণে? বলে অন্য সাহাবীর আমল আর আপনার আবু যার গিফারির আমল একটু পার্থক্য আছে। দুইটা আমলের কারণে আমি জিবরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনার আবু যারকে চেনে। এক নাম্বার, আপনার আবু যার গিফারি সূরা ইখলাসের আমল বেশি করে, আর দুই নাম্বার উযু নষ্ট হইলেই আবার উযু করে। বিনা উযুতে আবু যার দুনিয়ায় পা ফেলে না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু যার গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমতুকা জিন্দেগামি না বানায়া আপনা ঘর। হযরতে আবু যার গিফারি এমন একজন সাহাবী, নিজের পরিবারের জন্য ঘর বানান নাই, কোনো কুটির বানান নাই, আল্লাহর হাবিবের ভালোবাসায়, আল্লাহর হাবিবের খেদমতে মৃত্যু পর্যন্ত আবু যার জীবনটারে অক্ষ করে দিয়েছে। আল্লাহু আকবার। ওই যুবকটা চলে যাবে, কারোর জিম্মায় রাখবে কেউ নাই। চাদর মুড়ি দেওয়া সাহাবী বলতেছে, ও আমিরুল মুমিনিন, আমার ওই নবাগত আসামি যুবক ভাইয়ের জিম্মায় আমি আবু যার থাকবো। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সপ্তাহ পরে যুবক যদি না আসে, তার পরিবর্তে আবু যার তোমাকে কিন্তু গলা কাটা হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরত আবু যার গিফারি বলেন, নবীর মুজবানে শুনেছি, ক্বালান নবী আলাইহিস সালাম, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, রক্তীয় সম্পর্কে ভাই না, দিনী ভাই, দিনী ভাই। ওই ভাই বিপদে পড়েছে, আমরা সাহাবীরা একজন যদি তার জিম্মায় না যায়, রাসূলুল্লাহর মুখের কথাটা মিথ্যা প্রতিপন্ন হবে। শেষ, যুবকটা চলে গেল, মায়ের কাছ থেকে বিদায় নিল। মা, একটা অপরাধ করেছি, এই শাস্তি দুনিয়ায় যদি না পাই, পরকালে জাহান্নামে জ্বলতে হবে। মা বলছে, বাবা যাও, যেমন সন্তান তেমন মা। আল্লাহু আকবার। আর আমাদের মা সন্তান যখন পেটে, উনি ডুগডুগি দেখতেছে, কিরণমালা দেখতেছে, ওই সন্তানের বেরেনে সব গেটি আছে। তুমি যখন বুড়া বুড়ি হবা, তোমার ওই ঘরের হাক দিয়ে তোমারও ডুগডুগি কষবে, তারপরে তোমার কবরে রাখবে। পেটে যখন আছে কোরআন পড়ো, জিকির করো, পেটের সন্তান আলেম হবে, হাফেজ হবে, খান বাহাদুর হাসানুল্লাহ হবে। ঠিক কিনা বলেন? কিন্তু তা তো আমরা করি না, উৎপাদনের ফ্যাক্টরিতে ভেজাল। আর হুজুরদের কাছে দোয়া চাই, হুজুর দোয়া করেন, মেয়ে তো বোরকা পরে না, ছেলে তো সিগারেট ছাড়ে না, আরে তোরটা নষ্ট হয়ে গেছে, আমার কাকি কতক্ষণ। ঠিক কিনা? শেষ পর্যন্ত এক সপ্তাহ হয়ে গেছে, যুবক আসছে না। মৃত্যুদণ্ড দেওয়ার জন্য আমিরুল মুমিনিন জাল্লাদকে বলল, তৈরি করো। ওর পরিবর্তে যে সাহাবী আছে, নাম কি? আবু যার গিফারি। মদিনার সাহাবীরা, নারী পুরুষ সবাই কান্না। আগন্তুক একজন পুরুষের জন্য আজকে জলিলুল কদর একজন সাহাবী, তার আজকে মৃত্যুদণ্ড হবে। হঠাৎ করে জল্লাদ তারে শিরচ্ছেদ করবে। একজন সাহাবী বলে, আমিরুল মুমিনিন একটু দেরি করেন, দেরি করেন, ওই যে উর্দাত্তায় একজন আসতেছে, আমাদের মনে হয় ওই সেই আসামি যুবক হবে। সুবহানাল্লাহ। আসামি যুবক এসে গেল, বলে আপনারা আমাকে মাফ করবেন, আমিরুল মুমিনিন মাফ করবেন, আমি যে উটের উপরে সাওয়ারি হয়ে আসতেছিলাম, তার বয়স কম, সে পারছিল না, এই জন্য প্রতিমধ্যে দুই জায়গায় একটু বিশ্রাম নিতে হয়েছে, এই জন্য দেরি হয়ে গেছে। এই হচ্ছে মুসলমানের পরিচয়। যারা আল্লাহরে রব বলে মানবে, জীবন থাক আর না থাক, দিনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, নবীর সুন্নাতের বিরুদ্ধে যারাই কথা বলে, যারাই চলার কথা বলে, এদের বিরুদ্ধে বুড়ো আঙ্গুল দেখাবে। ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত যুবক যখন আসলো যে আমারে ওখানে উঠান, ওই বুড়ার দুই যুবক সন্তান বলতেছে, আমিরুল মুমিনিন, যেই যুবক নিজে হত্যা হওয়ার জন্য বাড়ি থেকে আসতে পারে, এরে মাফ করে দেন,
এরে আমাদের আপন ভাই হিসাবে আমরা গ্রহণ করে নিলাম। আল্লাহ পাক সেই ভালোবাসা ভ্রাতৃত্ব বন্ধনে আমরা যদি চলতে পারি, যে দল করেন করেন না কেন, যার হিসাব সেই দেবেন। তবে চোখ কান যদি খোলা রাখেন, ইসলামী সংগঠন ছাড়া কোরআন হাদিস মোতাবেক যেগুলো চলে এইগুলো ছাড়া অন্য দল করলে আপনি ধরা খাবেন। এই জন্য আপনারা আল্লাহর ওলির স্মরণে মাহফিল দিয়েছেন, আমরা খান বাহাদুর আহসানুল্লাহর পদাচারণায় ধন্য। আমরা তাদের তলিকায় চলে যেন জীবনটারে জাহান্নামী না করে, তাদের দেখানো পথ মত মেনে হক্কানি আলেমদের পদাঙ্ক অনুসরণ করে জান্নাতি জীবন গঠন করে মরণের বিছানায় উপনীত হতে পারি। বাকি জীবনটুকু আল্লাহ পাক সেইভাবে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার পিতা মাতার জন্য দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।